বন্ধুরা আজকে বাজার থেকে কিন্তু চিংড়ি মাছ নিয়ে এসছে, তো ভাবলাম চিংড়ি মাছটা কিভাবে রান্না করা যায়। ঘরে তো নারকেলও ছিল না, তো ভাবলাম সিম্পলভাবে সর্ষে চিংড়ি করা যাক। তো একটা বাটির মধ্যে দেখো 1 প্যাকেট সর্ষের গুঁড়ো নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু জলও দিয়েছিলাম। দিয়ে মশলাটা কিন্তু ভালো করে গুলিয়ে নিচ্ছিলাম, আর একটু কিছুক্ষণের জন্য মশলাটা রেখেও দিচ্ছিলাম, না হলে কিন্তু তেতো হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটা বাটির মধ্যে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে সেই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে সর্ষের তেলও দিয়েছিলাম, তো ভিডিওর ক্লিপটা কিন্তু ওঠেনি, তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে আরেকটু লবণ দিয়েছিলাম, দিয়ে মশলাটার গায়ে চিংড়ি মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তারপরে পরিমাণ মতন জল দিয়েছিলাম, যতটা আমি ঝোল রাখবো। তো জল দেওয়ার পরে দেখো একটা কড়াইয়ে কিন্তু সর্ষের তেল দিয়েছিলাম। আর হ্যাঁ, এই চিংড়ি, ইলিশ এইসব রান্না কিন্তু সর্ষের তেলে বেশি টেস্টি হয়, তাই তো সর্ষের তেল দেওয়ার পরে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য। তারপরে সেই মাছটা ঢেলে দিয়ে এটা যখনই একটু ফুটে উঠেছিল, তারপরে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর একটু ঝালের জন্য, যেহেতু লঙ্কার গুঁড়ো কিন্তু আমি অল্প দিয়েছিলাম। তো তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর ঝোলটা যখনই একটু ফুটে এসেছে আর ঝোলটাও একটু কমে এসেছে, তখনই কিন্তু নামিয়ে নেবো। আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছিলাম, যেহেতু আমরা সকলে খাবো বলে। তো দেখো এবার আমি কিন্তু ভাতের সাথে খেয়ে দেখবো এটা কেমন হয়েছে। তো অনেক দিন পরেই কিন্তু সর্ষে চিংড়ি খাওয়া হচ্ছে, তো খেয়ে দেখলাম বন্ধুরা এটা তো দারুণ হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে মাঝের মধ্যে সর্ষে চিংড়িও একবার ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের জন্য টাটা।